তো দেখ অঙ্কটা কি বলেছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল পিস রেট। ডিফারেন্সিয়াল পিস রেট আলোচনা করেছিল কে, এফ ডব্লিউ টেলর, ঠিক আছে। তো সেই ডিফারেন্সিয়াল পিস রেটের একটা অঙ্ক করেছি, মানে একটা কোশ্চেন টোটালি অঙ্কটা করব। বলছে ফ্রম দা ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ফর ইচ ওয়ার্কার এক্স এন্ড ওয়াই। ঠিক আছে, নিচে যে ইনফরমেশন দিয়েছে সেখানে আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে, বলছে প্রতিটা ওয়ার্কার মানে এক্স আর ওয়াই এর আর্নিং বের করতে বলছে। দেখ ভালো করে পড়, বলছে ইচ ওয়ার্কার মানে এক্স আর ওয়াই এর লেভেল অফ এফিসিয়েন্সি আর টোটাল আর্নিং বের করতে বলেছে। কিন্তু টেলরের যখন অঙ্ক করব না, টেলর যে ডিফারেন্সিয়াল পিস রেট বের করতে বলে, এখানে এফিসিয়েন্সি বের করতে হয় না। কি বললাম শুনলি? মন দিয়ে শোনার চেষ্টা কর। টেলরের যে টেলর পিস রেট, টেলর ডিফারেন্সিয়াল পিস রেটের এফিসিয়েন্সি বের করার দরকার হয় না। তাহলে আমরা কেন করছি? যেহেতু কোশ্চেনে বলেছে। কিন্তু এফিসিয়েন্সি কখন দরকার হয়? মেরিকের ক্ষেত্রে এফিসিয়েন্সি দরকার হবেই, মেরিকে এফিসিয়েন্সি দরকার হবে। এটা আমি কেন করছি? আমাকে করতে বলেছে বলে। তাহলে প্রথমে একটা একটা করে করি, আর বাকি সমস্ত ডিটেইলস গুলো দিয়েছে আমি পড়লাম। প্রথমে আমি সলিউশনে আসি। সলিউশনটা কি করব? এফিসিয়েন্সি, এর আমি লিখব এফিসিয়েন্সি। লিখ সবাই, এফিসিয়েন্সি অফ দা ওয়ার্কার। এফিসিয়েন্সি অফ দা ওয়ার্কার, ঠিক আছে। এবার দেখ, এফিসিয়েন্সি আমরা বের করতে পারি, কোনো ওয়ার্কারের এফিসিয়েন্সি আমরা দুদিক থেকে বের করতে পারি। একটা টাইমের দিক থেকে বের করতে পারি, আর একটা প্রোডাকশনের দিক থেকে বের করতে পারি। তো এখানে আমাকে দেখতে হবে ইনফরমেশন কি দিয়েছে, টাইমের ইনফরমেশন না প্রোডাকশনের ইনফরমেশন। এখানে সমস্ত ইনফরমেশন প্রোডাকশনের দিয়েছে, এখানে সমস্ত ইনফরমেশন প্রোডাকশনের দিয়েছে, প্রোডাকশনের দিক থেকে করতে পারি। তো প্রোডাকশনের দিক থেকে বের করার নিয়ম এখানে লিখে রাখি ব্র্যাকেটে, অন দা বেসিস অফ প্রোডাকশন। অন দা বেসিস অফ প্রোডাকশন, প্রোডাকশনের দিক থেকে করতে পারি। তো প্রোডাকশনের দিক থেকে বের করার নিয়ম কি? আগের ক্লাসেই শিখিয়েছি, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। ঠিক আছে। আর এটাই যদি টাইমের দিক থেকে বের করতে বলতো না, ফর্মুলা কি হতো জানিস তো? উল্টে যেত ফর্মুলাটা। যদি টাইমের দিক থেকে বের করতে বলে ফর্মুলাটা উল্টে যায়। যখন করাবো তখন বলে দেবো, ঠিক আছে তো? যখন করাবো তোকে বলে দেবো। এই উল্টে যাবে, স্ট্যান্ডার্ডটা উপরে চলে যাবে, অ্যাকচুয়ালটা নিচে চলে যাবে। সেক্ষেত্রে প্রোডাকশনের জায়গায় হয়ে যাবে টাইম। যখন অঙ্ক করবো বলে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট আমি বলে দিলাম। তো দেখি একটা করে দেখি। ওয়ার্কার কি ছিল? এক্স আর ওয়াই। এক্স এর অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল হচ্ছে আমার কত? 432। এক্স এর ছিল 432 ইউনিট। আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন কোশ্চেন পড়ে দেখি কি বলেছে। বলেছে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 6 মিনিট। একটা ইউনিট তৈরি করতে লাগে 6 মিনিট। কত লাগে? একটা ইউনিট তৈরি করতে কত লাগে? 6 মিনিট। এক ইউনিট তৈরি করতে লাগে 6 মিনিট। তার মানে এখানে আলাদা করে বের করে নি, আমাকে স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলে দেই। এখানে বের করে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। বলেছে দেখি 6 মিনিট, 6 মিনিটে একটা ইউনিট তৈরি করি, তাই তো? কোশ্চেনে বলে দিয়েছে একটা ইউনিট তৈরি করতে আমার 6 মিনিট লাগে। তাহলে ঘুরিয়ে যদি বলি 6 মিনিটে এক ইউনিট তৈরি হয়, ঠিক আছে। তার মানে আমাদের কত মিনিটে 1 ঘন্টা হয়? 60 মিনিটে 1 ঘন্টা হয়। 6 মিনিটে যদি 1 ইউনিট হয়, তাহলে 60 মিনিটে কত ইউনিট হবে? 10। তাহলে 6 মিনিটে একটা হলে 1 মিনিটে হবে 1/6। তাহলে 60 মিনিটে কত হবে? 1/6 ইন্টু 60, মানে 10টা ইউনিট, 10 ইউনিট। তাহলে এটা কি বের করলাম? স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় কত ইউনিট হচ্ছে বল? 1 ঘন্টায় 10 ইউনিট। 1 ঘন্টায় 10 ইউনিট কাজ হচ্ছে কত ঘন্টা? 48 ঘন্টা কাজ হচ্ছে। তাহলে 1 ঘন্টায় 10 ইউনিট হলে 48 ঘন্টায় কত হবে? 48 ইন্টু 10। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন হবে কত? 48 ইন্টু 10, মানে 480 ইউনিট। কোনো তো নিশ্চয়ই এখানে কোনো ডাউট নেই। আগের অঙ্ক করে সব বোঝালাম, তারপর নিশ্চয়ই। তাই বারবার বলছি আমাকে কোশ্চেনে লেভেল ঠিক রাখতে হবে। লেভেল ঠিক রাখতে হবে। লেভেল মানে কি? এখানে যে অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়েছে কিসে দিয়েছে? 1 ঘন্টায় দিয়েছে। কত ঘন্টায় দিয়েছে? 48 ঘন্টায়। তাহলে আমাকে 48 ঘন্টায় অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে, তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 48 ঘন্টায় নিতে হবে। তার মানে আমি 1 ঘন্টায় স্ট্যান্ডার্ড প্রোডাকশন বের করলাম 10 ইউনিট। তাহলে 1 ঘন্টায় 10 হলে 48 কত? 480। বুঝা গেল এবার? তাহলে এখানে 432/480 ইনটু 100। দেখা যাক কত হচ্ছে। ক্যালকুলেটর কত? 432/480, 90%।
এবার ওয়াই করব, ওয়াই এর অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল 600, 600 বাই 480 ইনটু 100 কত হচ্ছে 125%। এটা তো বলেছে বলে করলাম, সত্যি কথা বলতে এই অঙ্কে পার্টিকুলার এই অঙ্কে এফিসিয়েন্সির কোনো কাজ নেই, জাস্ট করতে বলেছে বলেই করলাম। কিন্তু এটা যদি মেরিট হতো তাহলে অবশ্যই কাজ লাগতো, ঠিক আছে? তো টেলরে এফিসিয়েন্সির কোনো কাজ নেই, জাস্ট করতে বললে করতে হবে, ঠিক আছে? তো বোঝা গেল? এত টুকে নিই, সব টাকা হলে আমি মুছবো, কারণ আমার জায়গা নেই। তো দেখ এটা তাহলে মুছে দিচ্ছি, এত অবধি আশা করছি হয়ে গেছে তোদের সবাই। আচ্ছা, আমি তো আগের ক্লাসে অনেকবার বারবার বলেছি, কারণ এই মেথডটা করতে গেলে আমাকে পিস রেট বের করতেই হবে। আমাকে যখনই বলেই দিচ্ছে মেথডটার নাম কি, ডিফারেন্সিয়াল পিস রেট, তাহলে পিস রেট বলে তো পিস তো বার করতেই হবে, পিস না বের করলে অঙ্ক করবো কি করে? তো চ আগে এর নিচেই আমরা পিস রেটটা বের করে নিই, তাহলে অসুবিধা হবে। পিস রেটটা বের করে নিই, পিস রেট বের করে নিই, পিস রেটটা বের করে নিই। কি করে বের করব? 1 ঘন্টায় 10 ইউনিট, আমি এখানে রাখ করছি বোঝার সুবিধার জন্য। 1 ঘন্টায় কত ইউনিট করি? 10 ইউনিট। 1 ঘন্টায় 10 ইউনিট, আর 1 ঘন্টায় কত টাকা দেবে স্যার? 1 ঘন্টায় 50 টাকা দেবে। 1 ঘন্টায় 50 টাকা দেবে, রুপিস 50। তাহলে নিজেই ভাব, পিস রেট মানে এক পিসের দাম কত? পিস রেট মানে এক পিসের দাম কত? 10টার দাম 50 টাকা, বল 10টার দাম 50 টাকা হলে একটার দাম কত হবে? 5 টাকা। তার মানে পিস রেট বের করলাম কি করে? দেখ এখানে দেখিয়েছি, 10টার দাম 50 টাকা হলে একটার দাম কত? 50 বাই 10 কাটাকাটি করলে হচ্ছে 5 টাকা, ঠিক আছে? তাহলে কি করে বের করবে? এখানে পিস রেটটা কি লিখবো? দেখ এইটাই যদি তোরা তোদের বই দেখিস, বইতে ফর্মুলা দিয়েছে। কি ফর্মুলা দিয়েছে দেখ না, এখানে কি করলাম? 50 বাই 10, 50টা কি ছিল? কি ছিল 50 টাকা? রেট পার আওয়ার। বইতে এটাই ফর্মুলা দিয়েছে, রেট পার আওয়ার 50 টাকা। 10টা কি ছিল বল? রেট পার ইউনিট, না ইউনিট পার আওয়ার, রেট পার ইউনিট বলতে পারিস না, ইউনিট পার আওয়ার। বোঝা গেল? দেখ আমি যেই লেভেলে বোঝানোর চেষ্টা করছি, তোরা এই কনসেপ্ট গুলো মাথায় রাখ, অঙ্ক কোনোদিন ভুল হবে না, ভুল হবে না অঙ্ক, ঠিক আছে? আমি যে লেভেল গুলো ঠিক রাখছি সেগুলো দেখতে হবে। যেমন ওখানে অ্যাকচুয়াল প্রোডাকশন 48 ঘন্টা বলে, তেমন স্ট্যান্ডার্ড প্রোডাকশন 48 ঘন্টা বের করতে হবে। এখানে যেমন দেখ 1 ঘন্টায় 10 ইউনিট, 1 ঘন্টায় 50 টাকা, এই লেভেল গুলো ঠিক রাখতে তাহলে অঙ্ক ভুল হবে না, ঠিক আছে? তো এটা কি লিখলাম? ইউনিট পার আওয়ার। তাহলে কত হচ্ছে? 50 বাই 10 কত হলো? 5 টাকা। হয়ে গেল? ক্লিয়ার? ক্লিয়ার তো? এটা ঢুকে নেই, টাকা হয়েছে। নিচের পোর্শনটা মুছে দিচ্ছি। তাহলে কি কি করলাম? প্রথমে করলাম এফিসিয়েন্সি বের করলাম, প্রথমে এফিসিয়েন্সি পার্ট করলাম, তারপরে আমরা কি করলাম? ওই স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা বের করলাম, তারপরে আমরা করলাম পিস রেট বের করলাম। এইবার মেইন অঙ্কে আসবে, এবার মেইন অঙ্কে আসবে, ঠিক আছে? তো বোঝা গেল? তো তুই হয়েছে, বুঝে দিই। এইবার কি হবে? এইবার করব কি? দুজন ওয়ার্কারের নাম লিখি, এক্স আর ওয়াই। এখানে লিখলাম এক্স আর এখানে লিখলাম ওয়াই। তো আমাকে বল স্ট্যান্ডার্ড প্রোডাকশন এই মাত্র বের করলাম, কত? 480 না? স্ট্যান্ডার্ড প্রোডাকশন 480 ইউনিট, 480 ইউনিট। অ্যাকচুয়াল প্রোডাকশন তো কোশ্চেনেই বলে দিয়েছে। কত কত বলেছে? 432, এক্স এর 432 আর ওয়াই এর 600। দেখি, এক্স কে বলেছিল 480 ইউনিট করে দিতে, এক্স করেছে 432। বেশি করেছে না কম করেছে? বিলো। কম করেছে মানে বিলো, এখানে লিখলাম বিলো। ওয়াই কে বলেছিল 480 করতে, ও করেছে কত? 600। বেশি না কম? বেশি, বেশি করেছে, তাই লিখবো অ্যাবাভ। তো এই যে টেলর ছিল, টেলর বলেছিল যে কেউ যদি ওদের যা কাজ করতে বলবে কোম্পানি, টেলরের নিয়ম যদি তোমরা ফলো করো, টেলর বলেছিল কোম্পানি থেকে যত কাজ করতে বলবে, ওরা যদি কম কাজ করে তাহলে ওদের শাস্তি দেবে, যদি বেশি কাজ করে তাহলে পুরস্কৃত করবে, ঠিক আছে? তাহলে শাস্তি দেবে মানে কত দেবে? 80% দেবে, 80%। অর্থাৎ ওদের যা পাওয়ার কথা তার থেকেও কম দেবে। ভাব, যা পাওয়ার কথা তার থেকে কম দিচ্ছে। কিন্তু ওয়াই কে কি বলেছিল? এখানে ওয়াই ওকে পুরস্কার দেবে, অর্থাৎ যা পাওয়ার কথা তার থেকে বেশি দেবে, মানে কত? 120%। এটা মাথায় রাখবি, ভোলার চেষ্টা করবি না, ঠিক আছে? তো তাহলে 80%, 120%। এখানে যেমন দেখ না, কোশ্চেনে বলেছিল 80% আর 120% বলে দিয়েছিল, কিন্তু
একটু যখন উঁচু ক্লাসে উঠবি নাও বলতে পারে কোশ্চেন, নাও বলতে পারে, কিন্তু আমার মাথায় রাখতে হবে হ্যাঁ টেলর তো 80 আর 120 বলেছিল, জিনিসগুলো মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ এই লেভেলে তোদের মাথায় না রাখলেও চলবে, এই লেভেলে তোকে কোশ্চেন বলে দেবে। এই লেভেলে তোদের যে এইচএস লেভেলে যে কোশ্চেন হয় সেখানে তোকে বলে দেবে কোশ্চেন 80 আর 120 বলে দেবে। হ্যাঁ কখনো কোনো এমসিকিউতে বলতে পারে তো, যদি কোনো ওয়ার্কার যদি টেলর কি বলে, যদি কোনো ওয়ার্কার যদি বেশি করে অ্যাবাভ স্ট্যান্ডার্ড হলে তখন কি দেবে 120% এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর বিলো স্ট্যান্ডার্ড হলে কত 80%। এই জিনিসগুলো পয়েন্টগুলো মাথায় রাখবে, এমসিকিউ হয়ে যাবে। বোঝা গেল? হয়ে গেল তো কি? তাহলে 80 আর 120 হয়ে গেল। এবার ওয়েজেস বের কর, ওয়েজেস। ঠিক আছে, ওয়েজেস ফর্মুলা কি বল? ফর্মুলা কি শিখেছি? অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু পিস রেট। দেখ এই ফর্মুলা কিন্তু মুখস্থ করার কোনো ব্যাপার নেই, নরমাল ব্যাপার, নরমাল ব্যাপার। তুই নিজেই ভাবতে পারবি কোম্পানিতে এক্স কতগুলো ইউনিট তৈরি করেছে, এক্স কতগুলো ইউনিট তৈরি করেছে 432টা, এক্স তৈরি করে 432টা, আর একটা ইউনিট তৈরি করলে কত দিয়েছিল 5 টাকা, একটা করলে যদি 5 টাকা দেখা 432 কত, 432 ইনটু 5, বাস এই তো ফর্মুলা। এই জন্য হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু পিস রেট। এক্স এর কত করব 432 ইনটু 5। ঠিক আছে, কিন্তু 5 লিখলে তো হবে না, কারণ এক্স তো বিলো স্ট্যান্ডার্ড, বিলো স্ট্যান্ডার্ড কত হবে 80%, তাহলে 5 ইনটু 80%। ওয়াই, ওয়াই কত বলেছিল 600 ইউনিট, 5 ইনটু 120% করে ফেল, অঙ্ক শেষ। করে বল কত হচ্ছে? একজন একজন প্রথমটা কত, তারপরেরটা শেষ হয়ে গেল অঙ্কটা। এই অঙ্ক এক্সামে আসবে, একদম এই প্যাটার্নের অঙ্ক আসবে, কোনো কঠিন করবে না, একদম এই লেভেলের কোশ্চেন তুলে দেবে, 6 মার্কস দেবে, ব্যাস হয়ে গেল। 6 মার্কস তুলে নিয়ে আসবে। একটু এদিক ওদিক ভুল হবে, নাম্বার অনেক কাটবে, কোনো ভুল যেন না হয়। অঙ্কটা দেখ আমি কিভাবে করি, দরকার এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস কর। হ্যাঁ অঙ্ক কটা? অ্যাকচুয়ালি লেবারে দুটো অঙ্ক দেয় পরীক্ষা, দুটো অঙ্ক করতে হবে তোকে পরীক্ষা। ঠিক আছে, মানে দুটো তিনটে অঙ্ক দেয়, কিন্তু দুটো তোকে করতেই হবে। একটা হচ্ছে এই পিস রেটের একটা অঙ্ক এক্সামে করতেই হবে 6 নাম্বার, যদি কেউ এই অঙ্ক না পারে তাকে থিওরি পড়তে হবে। তা আমি মনে করি থিওরি পড়বো কেন, আমার এইটুকু অঙ্ক করবো 6 নাম্বার পেয়ে যাবো, থিওরি পড়ার দরকার নেই, এই অঙ্কের সঙ্গে থিওরি অর্ধেক। আচ্ছা তারপর এরপরে এই অঙ্ক আসে হেলসের 1, যেটা পরের ক্লাসে করব। ওই অঙ্কটা আমি, এই অঙ্ক যে না পারে সে ওই অঙ্ক পারেই, মানে ওই অঙ্ক এতটাই সোজা। ঠিক আছে, ওই অঙ্ক এত সোজা, ওই অঙ্কটা সবাই পারে, হেলসের 1 এর অঙ্ক। ওখান থেকে 8 নাম্বার আসে, তাহলে কত হলো 8 আর 6 14, বুঝা গেল? তাহলে টুকে নে। আচ্ছা দেখ, এবার আমরা 11 নম্বর অঙ্কটা করাবো, তোদের বইয়ের অঙ্ক। কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ কি বলেছে? বলছে দ্য ফলোইং ইজ দ্য আউটপুট অফ ওয়ার্কার এ বি সি। তার মানে এখানে কজন ওয়ার্কার কথা বলেছে? 3 জন, এ বি সি, ইন আ পার্টিকুলার 40 আওয়ার উইক, 40 ঘন্টার বলেছে, মানে উইকে কত ঘন্টা কাজ হয় 40 ঘন্টা। আর সব উইকে যেমন আগের অঙ্কটা কি ছিল, উইকে কত ঘন্টা কাজ হয় 48 ঘন্টা, এখানে 40 ঘন্টা। তো যেমন বলবে তেমন, এখন কোশ্চেন করেছে স্যার কেন 40 ঘন্টা কাজ হয়, যেমন কাজ হবে তেমন আমি কাজ করবো। ঠিক আছে তো, বুঝতে পারছিস তো? এবার তুই যদি বলিস কেন হচ্ছে, হয়তো ওখানে শনি রবিবার ছুটি, কোম্পানি শনি রবিবার ছুটি দিয়ে দিয়েছে, তাহলে 5 দিন কাজ হচ্ছে 8 ঘন্টা করে দেবো, 40 ঘন্টা। যেমন যেমন আমার ইনফরমেশন দেবে আমি তেমন তেমন করবো। ঠিক আছে তো, সুতরাং এখানে কোনো কোশ্চেনের ব্যাপার নেই। বলছে এ ওয়ার্কার এ 64 ইউনিট করেছে, ওয়ার্কার বি 74 ইউনিট করেছে, ওয়ার্কার সি 84 ইউনিট করেছে, মানে এখানে অ্যাকচুয়ালি করেছে কাজ। ঠিক আছে তো, এবার বলেছে লো পিস রেট। এবার তোরা বলিস স্যার এই লো পিস রেট জিনিসটা কি? কিচ্ছু নেই, বিলো, ইয়ে বিলো পিস রেট, ধর যা পিস রেট ছিল তার উপরে 80% করে একবারে বলে দিয়েছে লো পিস রেট। মানে এখানে ঘাবড়ানোর জায়গা নেই, যেমন আগের অঙ্কটা করলাম না, যে বিলো হলে নরমালি যে পিস রেটটা ছিল তার উপরে 80% করছিলাম। নরমালি যেমন আগের অঙ্কটা দেখ, আগের অঙ্কটা কি করেছিলাম, আগের অঙ্কটা পিস রেট ছিল 5 টাকা, তাই তো, তার উপর 80% করলাম, 5 এর 80% করলে কত হলো 4 টাকা, এটাকে বলে লো পিস রেট। লো পিস রেট 4 টাকা, তার মানে তোর কোনো ঝামেলাই নেই, ওরা করে দিয়েছে 4 টাকা, বুঝলি? লো পিস রেট ওরা করেই দিয়েছে। আর অ্যাবাভ পিস রেট কত বলেছে, মানে সরি হাই পিস রেট কত বলেছে বল, কত 3 টাকা। ঠিক আছে, তার মানে লো পিস রেট 2 টাকা, হাই পিস রেট 3 টাকা। বলছে হাই টাস্ক 80 ইউনিটস, হাই টাস্ক বলেছে 80 ইউনিটস পার উইক। বলছে সো দা আর্নিংস and labor cost per unit under two differential piece rate system। এবার two differential piece rate বলতে কাকে বোঝায় জানিস? টেলর আর মেরি। কি বললাম, একবার টেলরে করব একবার মেরিকে করব, কি বললাম বোঝা গেল?
আস্তে আস্তে করব, বইতে যেভাবে করেছে সেভাবে করবো না, আমরা টেলার আলাদা করে করি। ওরা যেরকম চার্ট দিয়েছে চার্টে করলে হয়তো পরে ভুলে যাবে। আমরা টেলারটা তোরা নিজে যেমন শিখেছিস টেলার করে দে, তারপর মেরিটটা করবো আলাদা আলাদা করে করবো, টাইম লাগবে, কোনো সমস্যা নেই তাতে। ঠিক আছে? তো দেখ প্রথমে করব কি, টেলর আর মেরিট। অঙ্কটার দিকে ফোকাস কর, কথাটা বলিস না। তো প্রথমে কি করব, ওয়েজেস আন্ডার, কার নেমে করছি, ওয়েজেস আন্ডার প্রথমটা টেলর, ওয়েজেস আন্ডার টেলর পিস রেট সিস্টেম। ফর্মুলা কি ছিল, অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু পিস রেট। ওয়ার্কার কারা কারা ছিল, এখানে ওয়ার্কার ছিল এ বি সি, এ বি সি, এ বি সি। ওয়ার্কার এ কত ইউনিট তৈরি করেছিল, 64 ইউনিট। ওয়ার্কার বি কত করেছিল, 74 ইউনিট। ওয়ার্কার সি কত করেছিল, 84 ইউনিট। তাহলে বল পিস রেট কত ছিল, পিস রেট ছিল তার আগে তোকে তো বের করে নিতে হবে ওই যে বিলো না অ্যাবাভ, ওই কাজটা করে নিতে হবে। এ বি সি, ঠিক আছে? তো কি বললাম এখানে এ বি সি, তো এখানে লিখি, প্রথমে লিখি স্ট্যান্ডার্ড প্রোডাকশন আর অ্যাকচুয়াল প্রোডাকশন, দুটোই লিখতে হবে। তো দেখা যাক, অ্যাকচুয়াল প্রোডাকশন তো বলে দিয়েছে কোশ্চেন, কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলেছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন যে হাই টাস্ক 80 ইউনিটস পার উইক, 80 80 80। এবার দেখি অ্যাকচুয়াল প্রোডাকশন কত বলেছে, 64 74 আর 84। দেখ নিজেই বলতে পারবি, এ কে বলেছিল 80 করতে, ও 64 করে দিয়েছে, তার মানে কি কম করেছে, বিলো। এটা বিলো স্ট্যান্ডার্ড, অর্থাৎ এখানে লো প্রাইস দেবে। ওকে 80 বলেছিল 74 করেছে, ও কম কাজ করেছে, বিলো স্ট্যান্ডার্ড। আর ওকে 80 বলেছিল 84 করেছে, মানে অ্যাবাভ স্ট্যান্ডার্ড। জিনিসটা বোঝা গেল, যে বিলো তাকে লো পিস রেট দেবে, মানে 2 টাকা। এখানেও দেবে লো পিস রেট 2 টাকা, এখানে অ্যাবাভ দেবে 3 টাকা। তাহলে 64 দুগুণে কত হবে, 128। 74 দুগুণে কত হবে, 70, 140 আর 8 148। আর এখানে 80 ইন্টু 3 240 আর 12 252 টাকা। তো হয়ে গেল 128 148 252। টেলর কমপ্লিট, ঠিক আছে? টেলরের কোনো সমস্যা নেই, টেলর বুঝতে পেরেছিস? টুকে নে, টেলর কমপ্লিট হলে মেরিটটা করবো। আরম্ভ করবো মেরিট। দেখ টেলরটা হয়ে গেল, এবার মেরিট করবো। এখানে করব পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি লেভেল, যেটা করতে শিখেছি আগে।
ঠিক আছে, ফর্মুলা কি শিখেছিলাম? অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। মানে প্রথমে করব এর অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল 64, স্ট্যান্ডার্ড মনে হয় 80 বলেছিল না, স্ট্যান্ডার্ড তো 80 বলেছিল, 64/80 ইনটু 100 করে দেখবি। বি 74/80 ইনটু 100, সি 84/80 ইনটু 100 করে বলতে কত বের হচ্ছে? করেছিস একজন কর। 80% প্রথমেরটা 80%, সেকেন্ডেরটা প্রথমটা 80%, সেকেন্ডেরটা 92.5%, তারপরটা 105%। হয়ে গেল। তার মানে বুঝতেই পারছিস আমি রুল কি বলেছিলাম, মেরিট কি বলেছিল? আপ টু, এই দেখ লিখে দিচ্ছি, মেরিট বলেছিল আপ টু 83.33%, তাই তো? এটা বলে নরমাল দেবে, নরমাল কেন লিখলাম, নরমাল দেবে। 83.33 থেকে যদি 100% হয় তাহলে কি দেবে? 10% অ্যাবাভ। কার অ্যাবাভ? নরমালের। নরমালের চেয়ে 10% বেশি দেবে, তাই বলেছিল। আর বলেছিল 100% প্লাস, 100 প্লাস মানে কি 100 এর বেশি হলে 20% অ্যাবাভ দেবে, 20% অ্যাবাভ। তাহলে দেখ এ কি 80% মানে প্রথম পার্টের মধ্যে করছে 80% প্রোডাকশন করে, তাহলে কি দেবে? নরমাল রেট দেবে। একে নরমাল রেট দেবে, নরমাল রেট দেবে, একে দেবে নরমাল রেট। ঠিক আছে, একে কি দেবে স্যার? 83 থেকে 100 এর মধ্যে 10% তো দেবেই, প্লাস নরমাল রেটটা দেবে, হ্যাঁ কি না? এটাই তো মানে দাঁড়াচ্ছে কি, এটাই তো মানে দাঁড়াচ্ছে কোন ওয়ার্কার 92.5% এফিসিয়েন্সি দেখিয়েছে, মানে কতর মধ্যে? এত থেকে এতর মধ্যে হলে যেটা পেতো, নরমাল যেটা পেতো তার থেকে 10% বেশি দেবে। তাই 10% প্লাস নরমাল রেট, মানে ওটা যদি 5 টাকা পাওয়ার কথা, নরমাল যদি 5 টাকা হয় তার থেকে 10% বেশি দেবে। তাহলে 10% প্লাস 5 যখন অঙ্ক করবো বুঝিয়ে যাবে, ঠিক আছে তো? আর 105 কত, মানে 100 এর বেশি হলে 20% এক্সট্রা দেবে, মানে পাতি কথায় 120% দেবে। 120% অফ নরমাল, দেখ 120% অফ নরমাল মানেও যা, 120% নরমাল মানেও যা, নরমাল প্লাস 20% মানে 1। কি বললাম বুঝতে পারলি? 120% অফ নরমাল, ধর নরমাল কত, ধর 5 টাকা মনে করছি, নরমাল রেট 5 টাকা, তাকে 20% বেশি দেবে। তাহলে 5 টাকা 20% বেশি করলে কত হয়? 5 এর 20% 1 টাকা হয়, 5 প্লাস 1 6, ঠিক? আর 5 এর উপর 120% একবারে কত? 6 টাকাই দেবে, মানে দুটোর মানে একই, ঠিক আছে তো? তো বোঝা গেল এটা, বোঝানোর জন্য লিখলাম। আর এইগুলো কিছু রাখতে হবে না, আমি মুছে দিচ্ছি, এটা just বোঝানোর জন্য লিখলাম, ডাইরেক্ট অঙ্ক ওখানে করতে পারবে। তো বল অঙ্ক করে ফেলবে। বলো তো, তাহলে এ বি সি, এই যে ওয়ার্কার এ ছিল, ওয়ার্কার এর এফিসিয়েন্সি কত দেখি 80%, তাহলে কি রেট দেবে? নরমাল রেট দেবে। বলে স্যার নরমাল রেট কত, তাই তো প্রশ্ন করবি। নরমাল রেট কোশ্চেন সেইভাবে খুঁজে পাইনি, তো এখানে যে লো পিস রেট আছে এটাকে আমরা নরমাল রেট ধরে নেব, ঠিক আছে? দেয়নি তাই তো, মানে এর পরবর্তী যতগুলো অঙ্ক করবি অবশ্যই তত অঙ্কে বলে দেবে, ঠিক আছে? বলে দেয়নি বলেই লোটাকে নরমাল ধরে নেবে। তাহলে কত হলো? এটা 2 টাকা, ঠিক আছে? তারপর বি কত বলছে? এরা 10% এক্সট্রা দেবে, তাই তো? তাই বলেছিলাম তো, 10% এক্সট্রা দেবে মানে কত? 2 টাকা আরো 10% এক্সট্রা দেবে, মানে 110%, হ্যাঁ কি না? বুঝতে পারছিস লাইনটার মানে? বুঝেছিস? 2 টাকা আরো 10% এক্সট্রা দেবে মানে কত? 110%। তারপর এখানে 105% মানে কত হচ্ছে? 2 টাকা 120%, বোঝা গেল? বল, কোনো ডাউট থাকলে বলতে পারিস। 64 × 2 128, এটা কত হচ্ছে করে দেখ, আর এটা কত হচ্ছে করে দেখ। ঠিক আছে, দেখে নে কিছু ভুল হয়েছে নাকি, দেখে নে ক্যালকুলেশন গন্ডগোলের জন্য এবার দেখে নে। ঠিক আছে,
তাহলে ক্যালকুলেটর করে নে, ওখানে অনেক ভুল আছে। আর লাস্টেরটা কত বললি এটা? 162.8 হয়ে গেল অঙ্ক। ওকে, 12 নম্বর অঙ্কটা করব। কি বলছে 12 নম্বর অঙ্কটা? বলছে অন দ্য বেসিস অফ দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য আর্নিংস অফ এ এন্ড বি। এ আর বি এর ইনকামটা বের করতে বলে। আগের অঙ্কটা দুটো মেথড করলাম। কোন কোন মেথড করলাম? একটা টেলরের করলাম আর একটা মেরিক করলাম। এই অঙ্কটা তিনটে বলেছে। টেলর করতে বলেছে, মেরিক করতে বলেছে, আর একটা বলেছে স্টেট পিস রেট, যেটা প্রথমেই বোঝাচ্ছিলাম। ঠিক আছে, স্টেট পিস রেট। তো দেখ, তিনটেই করতে পারবো, তিনটেই করা যাবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলে দিয়েছে 1 ঘন্টায় কত ইউনিট। দেখ, সোজা করে দিয়েছে, আমাকে বলে দিয়েছে 1 ঘন্টায় কত ইউনিট বলে দিয়েছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 1 ঘন্টায় কত ইউনিট বলে দিয়েছে, যেমন অন্যান্য অঙ্কে বলতো না, এই অঙ্কে বলে দিয়েছে। এবার বলছে নরমাল টাইম রেট, তোকে 1 ঘন্টায় কত টাকা দেবে সেটাও বলে দিয়েছে। 1 ঘন্টা 40 টাকা দেবে। তাহলে এখান থেকে পিস রেট বের করতে পারবো, পিস রেট বেরিয়ে যাবে। বলছে ডিফারেন্সিয়াল টু বি অ্যাপ্লাইড, মানে এটা অনলি টেলরের জন্য কাজে লাগবে। দেখ 80% 120%। এবার বলছে ইন আ 9 আওয়ার ডে। ঠিক আছে, একদিনে কত ঘন্টা কাজ হয়? যেমন নরমালি 8 ঘন্টা কাজ হয়, কিন্তু এই কোম্পানিতে 9 ঘন্টা কাজ হচ্ছে। বলেছে এ কাজ করছে এত ইউনিট, এ এত ইউনিট করছে, বি এত ইউনিট করছে, সি এত ইউনিট করছে। তো অঙ্কটা আরম্ভ করে ফেলতে পারবো, একটা একটা করে আরম্ভ কর। ঠিক আছে, কোনো তাড়াহুড়া নেই। 12 নম্বর অঙ্ক। প্রথমে কি করব? প্রথমে সবার প্রথম তোরা পিস রেট বের করে নে। পিস রেট, সবার প্রথম পিস রেট বের করে নে। তো বল, এখানে পিস রেট বের করতে গেলে আমি বলেছিলাম পিস রেট বের করতে গেলে আমার দুটো জিনিস লাগে। একটা কি লাগে? 1 ঘন্টায় কত ইউনিট, আর 1 ঘন্টায় কত টাকা। তো 1 ঘন্টায় কত ইউনিট দেখ বলে দিয়েছে। 1 ঘন্টায় কত ইউনিট? 8 ইউনিট। আর 1 ঘন্টায় কত টাকা? 40 টাকা। তাহলে বলতে পারি 8 ঘন্টা, সরি কত, হ্যাঁ 8 ইউনিট করতে 40 টাকা। 8 ইউনিটের দাম 40 টাকা হলে 1 ইউনিটের দাম কত? 5 টাকা। 8 এর দাম 40 হলে 1 এর দাম কত? 5 টাকা। তাহলে কি করলে করব? 40/8 মানে 5। এবার লিখে দে 40টা কি ছিল? রেট পার আওয়ার। আর এটা ইউনিট পার আওয়ার। তাহলে একটা একটা করে কাজ কমপ্লিট করি। বোঝা গেল? এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই, বোঝা গেছে। এবার কি করব? প্রথমে আমাকে কোন মেথড করতে বলেছে বল? প্রথমে কোন মেথড করতে বলেছে? হ্যাঁ না, স্টেট পিস রেট। প্রথমে বলেছে স্টেট পিস রেট, প্রথমে বলেছে স্টেট পিস রেট। তাহলে কি করবে? এখানে লিখি ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। কি বললাম? ওয়েজেস আন্ডার, কি বললাম বল? ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। কিছুক্ষণ আগেই শেখালাম ফর্মুলা, এটা তো মনে করার কিছু নেই। স্টেট পিস রেট সিস্টেম, স্টেট পিস রেট সিস্টেমটা কি করে বের করতে হয়? আমাকে ওয়ার্কারদের নাম কি ছিল বলতো? এ বি সি, তাই তো? ফর্মুলা একটু এখানে লিখছি এ বি সি, ফর্মুলা পড়ে যাচ্ছে। বল ওয়ার্কার এ, হ্যাঁ এ আর বি রানিং বলে, এ আর বি রানিং বলে, সি রানিং মানে কোন জায়গায় আর বি কিন্তু প্রোডাকশন এ বি সি। ঠিক আছে, এই বাদ দে, কথা বলিস। এখানে বলেছে ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। ঠিক আছে, করব ওয়ার্কার এ, ওয়ার্কার বি, ওয়ার্কার সি। তো ওয়ার্কার এ কত ইউনিট তৈরি করেছে বল? ওয়ার্কার এ কত ইউনিট তৈরি করেছে? ওয়ার্কার এ কত ইউনিট তৈরি করেছে? 54 ইউনিট। ঠিক আছে, ওয়ার্কার বি কত ইউনিট তৈরি করেছে? 72 ইউনিট। ওয়ার্কার সি কত ইউনিট তৈরি করেছে? 90 ইউনিট। হয়ে গেল। প্রতিটা ওয়ার্কার কত কত ইউনিট তৈরি করেছে বলে দিলাম। এবার একটা ইউনিট তৈরি করলে কোম্পানি কত টাকা দেবে? 1 ইউনিট তৈরি করলে 5 টাকা দেবে। তাহলে 54 ইনটু 5 হয়ে গেল, 72 ইনটু 5 হয়ে গেল, 90 ইনটু 5 হয়ে গেল। সঙ্গে সঙ্গে তো স্টেট পিস রেটও কমপ্লিট হয়ে গেল। হয়ে গেল স্টেট পিস রেট কমপ্লিট। তাহলে তুই নিজেই ভাব ফর্মুলা কি করলাম এখানে। 54 মানে কি ছিল? 54 মানে কি ছিল স্যার? অ্যাকচুয়াল প্রোডাকশন, তাই তো? দেখ ফর্মুলা কিন্তু মুখস্থ করি, অটোমেটিক্যালি ফর্মুলা বেরিয়ে গেল। 5 কি ছিল স্যার? পিস রেট। দেখ ফর্মুলা মুখস্থ করতে হলো, অঙ্ক হয়ে গেল। ফর্মুলা কিছু মুখস্থ করলাম না, অঙ্ক শেষ। স্টেট পিস রেট কমপ্লিট। এবার গুণ করে দে।
এটা হবে 450, এটা কত হবে 72 ইনটু 5, হ্যাঁ একজন বল 360, তারপর 270 হয়ে গেল এটা। তাহলে আমার হয়ে গেল ওই যে সানটা স্টেট পিস রেট। এবার আমরা কি করব, কোন পিসের করব, স্টেট হয়ে গেল, এবার ডিফারেনশিয়াল করব, ডিফারেনশিয়াল হয়ে গেল, কমপ্লিট তো। এবার করব ওই যে সানটা ডিফারেনশিয়াল পিস রেট। এত অবধি টুকে নে, এটা তো হবেই ওই যে সানটা ডিফারেনশিয়াল পিস এর উপর দেখে টুকে নে। আমি নিচে একটা ওয়ার্কিংস করছি, এ বি সি। প্রথমে লিখব স্ট্যান্ডার্ড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন। 1 ঘন্টায় কত ইউনিট? স্যার 1 ঘন্টায় 8 ইউনিট। 1 ঘন্টায় 8 ইউনিট। কত ঘন্টা কাজ হয় কোম্পানিতে? 9 ঘন্টা কাজ হয়। 9 ঘন্টা, 9 ঘন্টা ছিল তো, 8 × 9 72, 72 72 72। মানে কোম্পানি থেকে ওয়ার্কারদের বলেছে তোমরা এত ইউনিট করে দাও, কিন্তু ওরা করেছে কি দেখি। ওরা যেটা করেছে তাকে বলে অ্যাকচুয়াল প্রোডাকশন। ওরা যেটা করেছে তাকে বলে অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন কত কত বলেছে? 54, 72 আর 90। দেখি বলেছিল এই ভদ্রলোককে 72 করতে, ও 54 করেছে, মানে কম করেছে বিলো। ও ঠিকঠাক করে যা বলেছিল তাই করেছে, অ্যাবাভ। ওকে যা বলেছিল বেশি করেছে, অ্যাবাভ। তাহলে হয়ে গেল। মানে যে বিলো, বিলো হলে 80%, অ্যাবাভ হলে 120%। ক্লিয়ার? এবার শুধু জাস্ট ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেটর দিয়ে দেখি। 54 × 5 × 80%, কত হচ্ছে? 216। 72 × 5 × 120%, 432। 450 × 120%, কত হচ্ছে? 540। কমপ্লিট। এবার করব কি আমরা? মেরিট। ওকে না, এটা আচ্ছা দেখ হয়ে গেল। এবার করব মেরিট। এবার করব ওয়েজেস আন্ডার মেরিট পিস রেট সিস্টেম। শুধু এটা মেরিট। তো মেরিট করতে গেলে কি লাগে? এফিসিয়েন্সি। তো বের করে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি অফ দা ওয়ার্কার, এফিসিয়েন্সি অফ দা ওয়ার্কার। ঠিক আছে, এ বি সি ফর্মুলাটা পাশে লিখে দিচ্ছি। অ্যাকচুয়াল প্রোডাকশন divided by standard production into 100. Actual production কত ছিল? 54। স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বের করেছিলাম বলতো? 72 into 100 করে বলিস কত বের হচ্ছে? 72/72 into 100। তারপর একটা 90/72 into 100। এটা তো 100% মেডিকেলের শিওর। এটা কত বের হচ্ছে? 75। আর লাস্টেরটা হ্যাঁ 125%। তা আমাদের মেরিট কি বলেছিল? মেরিট বলেছিল কোন ওয়ার্কার যদি আপ টু 83% এফিসিয়েন্সি দেখায় তাহলে নরমাল রেট দেবে, অর্থাৎ একে দেবে কি? নরমাল রেট। নরমাল রেট এই অঙ্কে কত ছিল বল? এই অঙ্কে নরমাল রেট কত ছিল? 5 টাকা, অর্থাৎ একে দেব 5 টাকা। ঠিক। কোন ওয়ার্কার যদি 83 থেকে যদি
100% এফিসিয়েন্সি দেখায় তখন তাকে দেবো নর্মালের থেকে 10% বেশি, মানে 5 টাকা 10% বেশি মানে 5 টাকা 50 পয়সা, হ্যাঁ কি না? এই দেখ দেখি কি 5 টাকা সঙ্গে 110% মানে 5 টাকা 50 পয়সা, তো এটাতে কোনো সমস্যা নেই। আর যদি কোনো ওয়ার্কার যদি 100 এর বেশি এফিসিয়েন্সি দেখায় তখন তাকে কত দেবো? 120%, মানে 5 টাকার 120% করলে কত হয়? 6 টাকা। বল, বুঝতে পারলি অঙ্কটা কি ছিল? তো সুতরাং মেরিক আসে না, তার কোনোদিন আমি দেখিনি মেরিক এসছে। মেরিক আসবে না পরীক্ষায়, আসবে টেলারে, কিন্তু মেরিকটা দিলে পারবি তো? কেমন বলছে মেরিক? মেরিক তো কিছু নেই অঙ্কে, মেরিকের অঙ্ক তো কিছুই নেই। তাহলে প্রথমটা 5, ঠিক আছে, তারপর একটা হবে 5.5, তারপর একটা কত হবে? 6। করে বল কত হচ্ছে? 72 ইন্টু 5.5 করলে কত হচ্ছে? 396 শেষ হয়ে গেল, কমপ্লিট। যা যা অঙ্ক দিয়েছি জাস্ট বাড়িতে এবার প্র্যাকটিস করবি, তাহলে এই টপিকটা শেষ হয়ে যাবে। চ্যাপ্টার শেষ হবে না, টপিকটা শেষ হবে। কোনটা? ও ওটা 270 হবে না? তাহলে হোমওয়ার্ক গুলো একটু প্র্যাকটিস করে নিয়ে আসবি। আর আজকে আমি সেকেন্ড ক্লাসটা দিয়ে দিচ্ছি লেবারে, ঠিক আছে? লেবারের সেকেন্ড ক্লাসটা দিয়ে দিচ্ছি আমি, বুঝে গেল? লেবারের সেকেন্ড ক্লাসটা দিয়ে দিচ্ছি, এটা কমপ্লিট করে দেবো।